হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে বাপের বাড়িতে এসেছি। এসেই মাত্র রেডি হয়ে রথ দেখতে বেরিয়ে চলে এসেছি। তো রথের মেলাতে এসে দেখে আমার একদম ভালো লাগছিল না, যেহেতু ভিড় নেই, কিচ্ছু না। আর প্রতি বছর কেমন প্রচুর প্রচুর ভিড় হয়, লোকের এত লোক হয়, তখন পা গলানো যেত না। আর এই আমাদের স্কুল, আমরা এই স্কুলে পড়তাম। তারপরে স্কুল দেখে খুব কষ্ট হলো, কারণ যেহেতু স্কুলটা ছেড়ে দিলাম, তাই। আর এটা আমার দিদির ওয়াচ, ওরা কিনে এনে সবেমাত্র খুলেছে, আর আমি বলছি দে, আমি তাহলে একটু ভিডিও বানিয়ে নিই। তাই ভিডিওটা বানালাম, আর হাতে পরে তো খুব সুন্দর লাগছিল। আমার দিদিকে তোমরা কি জানতে চাও? তো দাঁড়াও, ভিডিওটা দেখতে থাকো, ঠিক দেখতে পাবে আমার দিদিকে। তো কি বলবো তোমাদেরকে, আমার সত্যি বলতে মেলায় এসে মন বসছিল না। ভাবছিলাম যে কেন আসলাম, কিন্তু যেহেতু এসেই যখন পড়েছি, আর তো ফিরে যাওয়া তো যায় না। কিছু খেয়ে দিয়ে নিলাম, কিছু ঠান্ডা ঠান্ডা খেলাম। তারপরে ঠান্ডা খাওয়ার পরে, এটা আমার মেজদি, বুঝলে, এটা আমার মেজদি, এটা আমার মা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মেজদি মা চলে, ওরা চলে যাবে, কারণ আমিও চলে যাব। সেই কারণে আমরা একটু ভাবলাম ফুচকা খেয়ে নিই, ফুচকা আমার তো খুব প্রিয়। তা আমার শাশুড়ি, ওইটা আমার শাশুড়ি, আর ওনাকে নিয়ে এসেছিলাম আমি। তো জানো তো, আমি অনেক কিছু ভেবে দেখলাম যে আমার নিজস্ব একটা কথা, যে রয় সে সয়, আর যে রয় না সে সয় না। তাই তো ঠিক বললাম তো নাকি? তো তোমরা একটু জানিও কমেন্ট করে প্লিজ। মেলাতে গিয়ে আমার কিছু পুরাতন বন্ধুবান্ধবীদের সাথে দেখা হয়েছিল। তো তারা দেখে আমাকে অবাক, আমি হুট করে বিয়ে হয়ে গেছি, কাউকে কিছু জানাই না। তো যাই হোক, অনেক বয়স্কদের সাথেও দেখা হয়েছিল। আমাকে অনেকে দেখলো, দেখে জিজ্ঞাসা করলো যে কেমন আছিস, ভালো আছিস কিনা। আমি বিয়ে করেছি তো রিসেন্টলি, আর আমাকে হঠাৎ করে বিয়ে হয়েছে বলে কেউ অবাক হয়ে যাচ্ছে মেলায় দেখে। তো সবার সাথে কথা টথা বলে, তো আমার দিদির সাথে কিছু সেলফি টেলফি তুলে বাড়ি চলে এলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো তোমাদের কাছে ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবে। টাটা।